আয়ুষ্মান ভারতের ফর্ম তো আনতে গেছিলেন, কি হলো, কি বললো ওখান থেকে? আয়ুষ্মান ভারতের ফর্মটা আনতে গেলাম, আমাকে বললো রেশন কার্ড আছে নাকি। আমি বললাম হ্যাঁ আছে। তাহলে আপনারা চলে যান, বাড়িতে যাবে। মানে কারা যাবে? আশা কর্মীরা বললো বাড়িতে যাবে। আমি চলে আসলাম। তা ফর্ম দিল না? না, ফর্ম টর্ম কিছু দেয় না। দ্বিতীয় আর কোনো কথা আমি আর বলিনি, তাদেরকে কোনো ডিস্টার্বও করিনি। আমি আমার মতন বাড়ি চলে আসছি। ঠিক আছে, তাহলে বন্ধুরা শুনলেন যে যারা নাকি আয়ুষ্মান ভারতের জন্য চিন্তা করছিলেন যে ফর্ম কোথায় পাবো, ফর্ম দেওয়া হবে কি না, ফর্ম লিখে কোথায় ফিল আপ করে জমা দিতে হবে, আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। কারণ আপনাদের বাড়িতে সার্ভে করার লোক আসবে, আপনাদের এলাকায় যে আশাকর্মী যারা আছে তারা আপনাদের বাড়িতে যাবে। তো এটা হচ্ছে আমাদের এখানকার নিয়ম। তো আপনাদের ওখানে কি নিয়ম সেটা আপনারা পঞ্চায়েত অথবা প্রধান ওখানে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আপনারা সেখান থেকে জেনে নেবেন। তো আমাদের এখানে এটা হচ্ছে জলপাইগুড়ি জেলা ভক্তিনগর থানার মধ্যে পড়ে, ঠিক আছে। তো এইখানটায় আমাদের এইরকম আজকেই এই যে কাকু আজকে ফর্ম আনতে গেছিলেন, তো সেখান থেকে কিন্তু এই কথাটাই বলা হয়েছে। তো আয়ুষ্মান ভারতের ফর্ম কী করে ফিল আপ করতে হবে আমরা এরপরে ভিডিওতে নিয়ে আসবো। আচ্ছা কাকু, আয়ুষ্মান ভারতের আমি শুনছি যে এটা প্রত্যেকের নাকি আলাদা আলাদা করে অ্যাপ্লাই করতে হবে। না, সেরকম আমি ওখানে জিজ্ঞাসা করছি, ওরা সেরকম ধরনের কোনো কথা আমাকে তারা বলে নেই। বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে রেশন কার্ডটাই আগে মাস্ট, রেশন কার্ডটা দেখাবে, তারপর সেই পরে ওরা যা বলার সেটা বলবে। আমি দু একটা প্রশ্ন করছি, কোনোটা রিপ্লাই আমি পাইলাম, আমি চলে আসছি। আমি ব্যক্তিগতভাবে বলি, আমি একজন আশাকর্মীর সাথে নিজেই কথা বলছি, তো তিনি নিজের ব্যাপারে কিছু জানেন না, এখন উপর থেকে অর্ডার আসে নাই, তো তিনি কিছু বলতে পারেন না। তো না, এটা ব্যাপারে হচ্ছে কি, আমি জিজ্ঞাসা করছি, ওনারাও খালি একটাই বললো আমাদের যেটুকু অর্ডার দিয়েছে আমরা সেই পারপাসে জনগণকে আমরা জানাচ্ছি, বাস এতটুকু। এর বাইরে আমরা কি বলবো? এরপরে আবার কি সিদ্ধান্ত নিবে আমরা সেটা বলতে পারছি না। আন্দাজে আমরা কি বলবো আপনাদেরকে? আমরা কিন্তু জনসাধারণ জানে যে এর আগে যে আগের সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেটার থেকে আয়ুষ্মান ভারতের কিন্তু অনেক ভ্যালু, কারণ এটা সারা ভারতবর্ষে চলে, ঠিক আছে। এটা সারা ভারতবর্ষে কিন্তু এই আয়ুষ্মান ভারত কার্ডটা চলে, আর এই কার্ডটা বেশিরভাগ বেসরকারি হাসপাতালে চিকিৎসা হয়, এটা জানেন? হ্যাঁ, এটা আমি জানি, বেসরকারি হয়, সরকারি ঘরে হয়, এটা পারপাসে আমি সবটাই জানি। যেমন স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে একটা ফর্ম দিয়েছিল, তার মধ্যে অনেক কিছু ব্যাপার ছিল, অনেক কিছু চেয়েছিল, কিন্তু এনারা তো প্রথমেই বলে দিল রেশন কার্ড আছে কি না, বাস একটাই গল্প শুনলো, একটা বলে ওনারা ছেড়ে দিল। আমি আর মাঝখানে ওখানে কী বলবো, আর ওই জন্য আর আমি কিছু বলি টলি না, আমি চলে আসছি। আমি আজকে অনলাইনে আয়ুষ্মান ভারতের ফর্ম ডাউনলোড করার জন্য গেছিলাম আমার বন্ধুর ক্যাফেতে, তো সেখান থেকে বললো অনলাইনে আয়ুষ্মান ভারতের কোনো ফর্ম পাওয়া যাচ্ছে না, একমাত্র ওই শিবিরে গিয়ে, মানে জনকল্যাণ শিবির, এখন যে নতুন নাম জনকল্যাণ শিবির, এর আগের সরকারের ছিল দুয়ারে সরকার, তো এই জনকল্যাণ শিবিরে গিয়ে যে ফর্মটা আনতে হবে, তাছাড়া এই ফর্ম আর কোথাও পাওয়া যাচ্ছে না। আর মোবাইলে যারা ইউটিউবার আছে, যে ইউটিউবারে তারা কী করছে, তারা ওই ফর্মটাকে ফটো তুলে ওই ওদের লিঙ্কের মধ্যে দিয়েছে, সেখান থেকে ওই ফর্মটা ডাউনলোড করা যাচ্ছে না। তো আশা করি আপনাদের এই চিন্তা দূর হলো। তাও যদি আপনারা আয়ুষ্মান ভারত সম্পর্কে যদি আরও জানতে চান কমেন্ট করবেন, আর এখানে আর কি আপডেট আসতেছে আমাদের এখানে সেটা আমরা পরে আর ভিডিওতে নিয়ে আসবো, ঠিক আছে। তা কাউকে কিছু বলবে না, শেষ করবো ভিডিও? না, আমার তো এখানে আর কিছু বলে না, আমি পেলামই না কিছু, আর এখানে কী বলবো? এক গ্লাস জল খেয়ে বাড়ি চলে আসছি। ওখানে জল দিচ্ছে দেখলাম, জল খেলাম, বাড়ি। জল খাওয়ার ব্যবস্থা ছিল? হ্যাঁ, জল খাওয়ার ব্যবস্থা ছিল। কোথায় হচ্ছিল? ওখানে অসুবিধা কোনো কিছু নেই, জনগণের কোনো সমস্যা নেই। বাথরুম টাথরুম থেকে শুরু করে জল খাওয়ার যেটা আছে। তখন কাকিমার কথা মনে পড়লো না? কাকিমা ফিল্টার করে এত সুন্দর করে জল বাড়িতে খাওয়ায়, আপনি ওখান থেকে জল? না, ওখানে ওই সময় এই রৌদ্রের মধ্যে গেলাম, জলের জন্য এখন এখানে চিন্তা করবো নাকি? আমি যখন জল পাবো আমি তো ওখানেই চিন্তা করবো না। দেখলাম বাড়ির কথা, তাহলে আমি বাড়িতে ভাবি লাভ আছে নাকি? আমি বাড়ির গেটের বাইরে হলে পরে আমি বাড়িতে ভাবি না, আমি তো চলেও যেতে পারি। কি ভরসা আছে আজকে? বর্তমান বাজারে কোনো ভরসা আছে? হ্যাঁ, কোনো ভরসা আছে? যাই ঠাকুরের নাম করে, যদি ফিরলাম তো ফিরলাম, না ফিরলাম তো নাই। আমার শেষ আইডেন্টিটিটা প্রুফ আমার কাছে সবসময় থাকে, বাস ওটা কেউ যদি বার করতে বাড়িতে যদি যোগাযোগ করাইতে পারে করবে, না হলে নাই।